إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأيها المسلمون قال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعاف الإيمان আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা আমাদেরকে আগে ভাগে মসজিদে এসে জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে জুন মাসের 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবস। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যার মাধ্যমে আপনি আপনার পরিবেশকে কেমন রাখবেন সেটাও আল্লাহ আপনাকে বলে দিয়েছে। এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অর্ধেক, এটা অংশ নয়, অর্ধেক। আপনি যদি পবিত্র না হন তাহলে কিন্তু আপনি সলাতের প্রথম শর্তে আপনি পবিত্র হন, আগে আপনি পবিত্র হননি। আপনাকে পবিত্র হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আশেপাশের পরিবেশের পরিস্থিতি এগুলোর বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা উচিত এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মাধ্যমে আমাদের জমির উর্বরতাগুলো নষ্ট হয়ে যায়। যেই জমির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ফসল দান করেন সেই জমির উর্বরতা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেখানে ফসল ভালো হয় না। বিশেষ করে শহরে দেখা যায় যে কলকারখানার আবর্জনা এত বাজে অবস্থা হয়ে যায় মানুষ চলাফেরা করতেও কষ্ট হয়। এর মাধ্যমে মানুষের শ্বাসকষ্ট সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের বড় ধরনের রোগ হতে পারে, মহামারী হতে পারে। তো এই জন্য আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মহান আল্লাহ তাআলা
সূরা বাকারার 204 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ। আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যে যারা মানে যার কথা শুনলে দুনিয়ার জীবনে মনে হয় যে অবাক করা কিছু ব্যাপার, তার নিজের ইচ্ছা মতো তার কথাগুলো এমন হয় যে সে মনে হয় দুনিয়াতে সারা জীবন মানে বেঁচেই থাকবে, সে কখনো তার মৃত্যু হবে না। আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। এবং সে মনে করে যে তার অন্তরের মধ্যে যা কিছু আছে অবশ্যই আল্লাহ তাআলা তা জানেন, তারপরও সে গোমরামি করে এবং তার কথাবার্তা এতই কর্কশ, তার সাথে অনেকে কথা বলতে পর্যন্ত ভয় পায়। আল্লাহ বলতেছেন যে শব্দের দিকে খেয়াল করে, আল্লাহ বলতেছে যে ওহু আলাদুল খিসাম। আলাদুল শব্দের অর্থ হচ্ছে সাংঘাতিক বা অনেক বেশি। খিসাম শব্দের অর্থ হচ্ছে ঝগড়াটে। আল্লাহ বোঝাতে চাইছেন যে কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে যাদের কথা এত মানে তারা কথায় কথায় ঝগড়া বাঁধাতে চায়, তাদের কথার মাধ্যমে কেউ সেফ না। তারপরে আল্লাহ বলছেন ওয়া ইযা তাওয়াল্লাউ সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকা। আর যখন সে পরিবার পরিজন মানুষের ক্ষেত খামারে যায়, মানুষের সাথে বিভেদ থাকার কারণে, ধরেন আপনার সাথে আমার ঝগড়া বাঁধার পরে পরে কি তার অপার্শ্বে তার জমির ফসল যে নষ্ট করে দেয়, তার একটা গাছ কেটে দিল, তার আইলটা ঠেলে নিয়ে 4 হাত ঢুকায় দিল, কেন? তার গায়ের জোর আছে, ক্ষমতার জোর আছে। এই জন্য সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস লিযুযাআহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আজকে আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি, এই মহামারী, এই যে দুর্যোগ, আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদ, যে তাদের কর্মের জন্যই এই আজকের এই বিপর্যয়। যখন মানুষের কৃতকর্ম অবস্থা এত খারাপ হবে, আজকে আমাদের সমাজের দিকে তাকালে আমরা বুঝতে পারি, মানুষ যখন খারাপ দিকে চলে যাবে, অশ্লীলতা মানুষের বেড়ে যাবে, মানুষ যখন তার কি করতেছে সে বিষয়ে খেয়াল থাকবে না, তখন আল্লাহ বলতেছে যে তাদের কর্মের জন্য কি করব? তাদের কর্মের জন্য জমিনে এবং সমুদ্রে কিছু জিনিস কিছু গজব দ্বারা প্রকাশ পায়। আল্লাহ বলতেছে লিউযিআহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা এই গজবগুলো, এই বিসর্জনগুলো, এই মহামারীগুলো, এই কষ্টগুলো এই জন্যই দেন যাতে তারা ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। তাই এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের উচিত এখান থেকে শিক্ষা নিয়ে সহিহ আকীদার আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন গড়েছেন সেইভাবে পরিপূর্ণতার সাথে আমাদের জীবন গড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। আপনি যদি মনে করেন ইসলাম সম্পর্কে বা সহিহ আকীদায় শুধু আমি একাই চলবো, অন্যকে বলবো না বা দাওয়াত দিব না, আরেকজনকে এই মসজিদে আনবো না, সেই বিষয়ে
আল্লাহ তাআলা বলতেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, মানুষের কাছে যেতে হবে, আপনার পরিবারকে দাওয়াত দিতে হবে, আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম সমাজে, পরিবারে, রাষ্ট্রে, প্রতিটা ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি যুগে যুগে অনেক নবী এবং রাসূলগণ এসেছেন শুধু আল্লাহ তাআলার সঠিক বার্তা নিয়ে আমাদের কাছে। যারা এই জিনিসটা বুঝতে পারছেন তারাই সফল কাম, আর যারা এটা থেকে বিমুখ ছিলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা। সৎ কাজের যেমন আদেশ করতে হবে, তেমনি অসৎ কাজের সবসময় নিষেধ করতে হবে। এটা আল্লাহ তাআলার কথা। মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই তো সবথেকে শ্রেষ্ঠ জাতি, তোমরাই তো নিশ্চয়ই সবথেকে শ্রেষ্ঠ জাতির মধ্যে উত্তম, শ্রেষ্ঠ জাতি তোমরা তো তাদের মধ্যেই। খায়রা উম্মাতিন উখরিজাত, খরাজা শব্দ থেকে উখরিজাত, তোমরা তাদের মধ্যে থেকে বের হয়ে আসছো। পৃথিবী থেকে মানুষের অভাব আছে বলে, কত মানুষ, তার মধ্য থেকে আজকে সারা পৃথিবীতে 180 কোটির উপরে মুসলিম, তার মধ্য থেকে সহিহ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি অনুসরণ করার মতো লোক খুবই কম, খুবই কম। এই কম সংখ্যক লোকের ভিতরে হয়তোবা আমরা চেষ্টা করতেছি, এই আমরা যে চেষ্টা করতেছি, তাহলে কি আমরা সৌভাগ্যবান না? আমরা যে 5 ওয়াক্ত সালাত সিয়াম সঠিকভাবে আদায় করার চেষ্টা করতেছি, এই জন্য আল্লাহ বলছে যে তারাই তো সৌভাগ্যবান যারা এই উম্মতের ভিতর থেকে বের হয়ে আসছে। আল্লাহ এখানে উখরিজাত শব্দটা ব্যবহার করছে, যারা বের হয়ে আসছে এর ভিতর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আবু জেহেল, আবুল হাব, তার চাচাদয় ছাড়াও যারা ছিলেন সবাই কি আল্লাহ রাসূলের কথা মানছিলেন? কিন্তু তারাও তো ইসলাম সম্পর্কে জানতেন না, কিন্তু মানতেন না আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলকে মানতেন না। তো যারাই মানছে, আল্লাহ বলছে যারাই মানছে তারাই তো এই উম্মতের ভিতর শ্রেষ্ঠ। পরের শব্দে আল্লাহ বলছে লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে তা'মুরুনা নির্দেশ দেয়, বিল মা'রুফ সৎ কাজে, ভালো কাজের নির্দেশ দেয়, ওয়া তানহাউনা আনিল মুনকার এবং নিষেধ করে খারাপ কাজে বা বাধা প্রদান করে, নিষেধ করে বাধা প্রদান করে খারাপ কাজে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং কি করে? তারা একমাত্র আল্লাহর উপর ঈমান রাখে, তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহর উপরে, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে নয়। একই সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল আছে, এমন একটি দল বের হবে যারা কি করবে? যারা কল্যাণের পথে মানুষকে আহ্বান করবে। কিসের পথে? কল্যাণের পথে মানুষকে তারা কি করবে? আহ্বান করবে যে তোমরা কল্যাণের পথে আসো, সলাতে আসো, সিয়ামে আসো, ভালো কাজ করো, যাকাত দাও, সবসময় ভালো কিছু বলবে। এমন একটা দল তোমাদের ভিতর থেকে বের হবে এবং তারা বলবে ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজ করো, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তোমরা মন্দ কাজ হতে, খারাপ কাজ হতে বিরত থাকো। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর যারাই কাজগুলো করবে তারাই তো আসলে সফল কাম।
আপনি যদি এই কাজগুলো করেন তাহলে এটার জন্য আপনি বেনিফিট পাবেন। কিন্তু আপনি নিজে ভালো কাজ করতেছেন, আপনার পাশের লোকটাকে, আপনার অধীনস্থ কোনো লোককে আপনি আদেশ করতেছেন না, নিষেধ করতেছেন না। আল্লাহ আপনাকে সে কাজ করতে বলেনি, আল্লাহ আপনাকে স্পষ্ট বলে দিচ্ছে, এবং যারাই কাজগুলো করবে তারাই তো সফল কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে আমাদের পাঠিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম দায়িত্ব কর্তব্য ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বেঁচে নেই, আমাদেরও এরকম দায়িত্ব আছে যে মানুষকে ইসলামের কথা বলা, মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া। আজকে যদি আমরা সঠিকভাবে দাওয়াত দিতে পারি, একটা সময় দেখা যাবে আমাদের এই মসজিদ মুসল্লিতে ভরপুর হয়ে গেছে। মানুষের কাছে যখন সঠিক দাওয়াতটা পৌঁছাবে, মানুষ যখন বুঝতে শিখবে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মানুষ যখন বুঝতে শিখবে যে আমি যদি সঠিক কাজটা না করে যেতে পারি তাহলে কাল কিয়ামত ময়দানে আমার জন্য ভয়াবহ অবস্থার ব্যবস্থা করা হয়েছে। এই বুঝটা তো সবার থাকবে না, এই বুঝটা আল্লাহ আপনাকে দিয়ে দিয়ে। এই জন্য আলহামদুলিল্লাহ, এই বুঝটা যে আপনাকে দিয়েছে, আপনার দায়িত্ব এখন এই বুঝটা নিয়ে আর সেটা নরম ভাষায়, সুন্দর সাবলীল ভাষায়। আমাদের ভাষা এত সুন্দর, মানুষের সাথে কথা বলতে গেলে ইসলাম বোঝার তো পরের পরে, ইসলাম বোঝাতে হবে মানুষকে দরদ দিয়ে। এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা। সুন্দর ভাবে গায়ে হাত বুলায়ে যে তুমি এই পথে আসো, এটাই তুমি যে পথে হাঁটছো এটা আসল পথ নয়। প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য থেকে আল্লাহ তাআলা মানুষকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। যার যত বেশি দায়িত্ব, যার যত বেশি বড় দায়িত্ব, তার জন্য জিজ্ঞাসিত হতে হবে আরো বেশি। আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর যত বড় দায়িত্ব, তার জিজ্ঞাসিত হতে হবে আরো বেশি। যে যে পজিশনে আছে সেই পজিশন থেকে তাকে দাওয়াত দিতে হবে। আপনার অধীনস্থ কর্মচারী, আপনার পরিবারের লোকজন, সকলকে আপনাকে দাওয়াত দিতে হবে। আপনি একা যদি মনে করেন আমি সহি আকীদায় চলাফেরা করবো, আমার পরিবার পর্যন্ত সহি আকীদায় চলছে না, আপনি সেরকম গায়ে বাঁধাচ্ছেন না। আপনার অফিস সহকারী চলছে না, আপনার ভাই চলছে না, আপনি দাওয়াত দেন, তাদের সাথে সুন্দরভাবে বলেন। তারা প্রথমে যে ভুলগুলো করবে সেই ভুলগুলোকে আপনি হাসি মুখে দেখেন, এবং তারপরে বারে বারে একটা কথা বলেন, অবশ্যই সে একদিন বুঝ বানবে। কিন্তু আপনি যদি একবারেই বলেন যে এই কাজটাই করতে হবে, কখনো কারো পক্ষে পসিবল না। ইভেন আমি মনে করি যারা এখন সহি আকীদায় চলাফেরা করতেছেন তাদের পক্ষে একসময় সম্ভব ছিল না। একবারে শোনার পরে কারো পক্ষে সম্ভব না এটা। এখন এটা যদি আপনারা বলেন, এটা হচ্ছে একদম নিজস্ব কথা, আর কিছুই নয়, বাস্তবতার সাথে কোনো মিল নেই। আল্লাহ তাআলা সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই কিছু নির্দিষ্ট ব্যক্তিকে, তারা যদি ক্ষমতা পায় জমিনে, কোথায়? জমিনে, আকামুস সালাত, তারা কি করবে? সালাতকে প্রতিষ্ঠা করবে। কি বলছেন প্রথমেই আল্লাহ? যে আকামুস সালাত, তারা সালাতকে প্রতিষ্ঠা করবে। ওয়া আতুজ যাকাত, এবং তারা যাকাত দিবে। ওয়া আমারু বিল মা'রুফ, তারপরে তারা কি করবে?
তারা নির্দেশ দিবে অসৎ কাজে, যে তোমরা ভালো কাজ করো। একটা মানুষকে পরিবর্তন করাতে গেলে তাকে আগে ভালো কাজ করাতে হবে, নির্দেশ দিতে হবে। আর একটা মানুষকে পরিবর্তন করতে গেলে প্রথমেই তাকে সালাতের নির্দেশ দিতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন একটা মানুষ পরিপূর্ণভাবে সালাত আদায় করা শুরু করবে, প্রতিটি ইবাদতের শুরুতে আল্লাহ রাসূল 13 বছর পর্যন্ত ইকামতের দিন নিয়ে কথা বলছেন, তারপরে ফরজ হয়েছে সালাত। আপনাকে দাওয়াত পৌঁছাতে হবে, আপনাকে সালাতের কথা বলতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, বাধা প্রদান করতে হবে, আল্লাহর সম্পর্কে অধিক বিশ্বাস স্থাপন করতে হবে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ। বিশ্বাস করেন আপনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বারে বলে বলেছেন যে তুমি তো শুধুমাত্র সতর্ককারী, সেখানে আপনি আমি কেউ না। আপনি আমি যদি মনে করি যে একবারেই সবকিছু সম্ভব, এটা আপনাদের ধারণা, আর কিচ্ছুই না। আপনাকে দাওয়াত একটু একটু করে মানুষের কাছে পৌঁছাতে হবে, সুন্দরভাবে, সাবলীল ভাষায়, কর্কশ ভাষায় নয়। মানুষকে বোঝাতে হবে সুন্দর করে যে দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই আসল পথ। তোমরা এই পথে আসো, তাগুতের পথে যেও না। বোঝাতে হবে মানুষকে। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলি আদেশ কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, প্রত্যেকটা বিষয়ে আমাদের স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে। কোন ব্যক্তি সঠিক পথে আছে, সে সৎ কাজ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলছেন, আলা কুল্লুকুম রাইউ ওয়া কুল্লুকুম মাসউলুন, যে নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব কর্তব্য রয়েছে। একজন আরেকজনের উপর অভিভাবক। তোমার অধীনস্থ যারা আছে, তুমি হচ্ছে তাদের অভিভাবক। আমার ফ্যামিলির, আমার বাবা হচ্ছে আমাদের অভিভাবক। আল্লাহ রাসূল বলতেছেন যে প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য রয়েছে এবং তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসিত করা হবে। আন ওয়াইল ফাল ঈমানি আল্লাযী আলান নাস, মানুষের উপর যারা দায়িত্বরত থাকে, বর্তমান সরকার, শাসক, অভিভাবক, যারাই থাকে না কেন, প্রত্যেককে আল্লাহর রাসূল বলতেছেন যে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে এই বিষয়ে। কোন বিষয়ে? যে তুমি মানুষকে কতটুকু কথা বলেছো, কতটুকু আদেশ দিয়েছো। রাইয়া আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলু আনহুম ওয়াল মারাতু রাইয়াতুন আলাল বাইতি, যে একটা পরিবারে স্ত্রী ও স্বামী ও তার বাড়ির সন্তানাদি, এই পরিবারের একজন অভিভাবক তার বাবা, তার কাছেও জিজ্ঞাসা করা হবে এবং তারও কিছু দায়িত্ব রয়ে গেছে। আপনাকে আগে প্রথমে আপনার পরিবার থেকে শুরু করতে হবে। আমার পরিবারটা কি অবস্থা, আমার থেকে ভালো আর কেউ জানে না। আমার পরিবারটাকে আগে কমপ্লিট তৈরি করতে হবে, তারপরে আমার আত্মীয় স্বজন, তারপরে পাড়া প্রতিবেশী, তারপরে আরেকজনের কাছে যেতে হবে। শুধু মুখ দিয়ে বলে দিলাম হয়ে গেল তা না। বলা এক জিনিস, মানা আরেকটা জিনিস। মানাটা হচ্ছে বাস্তবতা, মানাটা হচ্ছে বাস্তবতা। হাজিরিন, বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে আপনাকে আমাকে সব সময় তিনি বলেছেন যে তোমরা
সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। এবং আল্লাহ রাসূল বলছেন মুসলিম শরীফের একটা হাদিসে যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় দেখতে পায় সে যেন তার হাত দ্বারা প্রতিহত করে। আমরা সকলেই জানি এই হাদিসটা, যে সে যেন তার হাত দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইস্তাতিই ফাবিলিসানিহি, সে যদি তাও করতে না পারে তাহলে সে যেন তার বক্তব্যের মাধ্যমে সেটা বাধা প্রদান করে। তার বক্তব্য, তার কথার মাধ্যমে যাতে বলে যে ভাই তুমি যে কাজটা করছো এটা ঠিক নয়, তুমি আরেকজনের জিনিস জোর করে নিয়ে যাচ্ছ এটা ঠিক নয়। এরপরও যদি সে না শুনে, সে যাতে অন্তর দিয়ে ঘৃণা করে যে আমি তো করতে পারলাম না কাজটা, অন্তরের ভিতর থেকে যে আমি করতে পারলাম না, হে আল্লাহ, অন্তর থেকে যাতে সে ঘৃণা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই তো ঈমানের একটা দুর্বলতম পর্যায়। আপনার যে ঈমান আছে এটা কিভাবে বুঝবে? এটাই একটা দুর্বলতম পর্যায়। যখন আপনার খারাপ কাজ দেখার পরে আপনার মনের ভিতরে কষ্ট হবে, আপনার খারাপ লাগবে, যদি হাত দিয়ে প্রতিহত নাও করতে পারে, মুখ দিয়ে কিছু একটা বলবে, তাও যদি না পারেন, ভিতরে যাতে কষ্টে ফেটে যায় যে আল্লাহ আমি তো বলতে পারতেছি না, কিন্তু এটা তো খারাপ কাজ, তাহলে আপনি বুঝবেন হ্যাঁ এখনো আপনার ঈমানের অবস্থা আছে। একজন মুসলিমের সালাত, সিয়াম, যাকাত প্রতিটি বিষয় যেমন ফরজ, তেমনি ইসলামের দাওয়াত দেওয়া এটাও একটা ফরজ। আপনাকে ইসলামের দাওয়াত দিতেই হবে। আপনি যদি আরেক ভাইকে ইসলামের দাওয়াত না পৌঁছান, সেই ভাই গাফিল হয়ে থাকবে। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমরুম বিল মারুফি সাদাকা, কেউ যদি সৎ কাজের আদেশ করে এটাও একটা সদকা। আপনার পয়সা নেই সদকা করার মতো, কিন্তু একটা ভালো কথা বলছেন কাউকে, এটাও একটা সদকা। ওয়া নাহী আনিল মুনকারি সাদাকা, যদি আপনি একটা অসৎ কাজের নিষেধ করেন এটাও একটা সদকা। আপনি একটা মানুষকে ইসলামের পথে দাওয়াত দিচ্ছেন, মানা না মানা দায়িত্ব তার, আপনার দাওয়াত পৌঁছাতে হবে। আপনি যে দাওয়াত দিচ্ছেন এই জন্য আপনি একটা সওয়াবের অধিকারী হবেন, সুবহানাল্লাহ। আর যদি সে এই দাওয়াতটা পাওয়ার পরে ওই অনুযায়ী আমল করে, আপনি একটা সহি বিষয়ের একটা দাওয়াত দিলেন যে এটা এইভাবে করতে হবে, এটা একটা সহি আকীদা, আপনি মানেন, যখন আপনি দাওয়াত দিলেন সে মানলো না, আপনি যে দাওয়াতটা পৌঁছালেন এই জন্য আপনি একটা সওয়াবের ভাগীদার হলেন। আর যদি সে মেনে যায় তাহলে আপনি আরো সওয়াবের অধিকারী হলেন। এই জন্য আমাদের করতে হবে কি যে না হ্যাঁ ওর কাছে গেলে তো কথা শুনবে না, ওকে দাওয়াত দিল কাজ করবে না, এরকম মনোমানসিকতা রাখা যাবে না। ওর কাছে যেতে হবে, দাওয়াত দিতে হবে, বলতে হবে, বুঝাতে হবে যে তুমি ইসলামের পথে আসো, এটাই আসল পথ, সালাত পড়ো। যখন আপনি পাশ থেকে হেঁটে যাচ্ছেন, একজন সালাত পড়তেছেন, আপনার পরিচিত ডাক দিলেন, ভাই আসো মসজিদের দিকে, আজান হয়ে গেছে, সালাতের দিকে ডাকতেছে, চলো সালাতটা পড়ে আসে। সে বলবে না আমি কিছু তো পারি না, সেরকম সমস্যা নেই, তুমি কিছু পারো না, সমস্যা নেই, তুমি শিখে নিয়ে আজকে চলো, আজকে শুধু উজু করে সালাত করতে চলো। এভাবে আপনি 5 দিন বলেন, একদিন ওর মন অবশ্যই গলবে, ওর কাছে মনে হবে আমাকে কিছু শিখতে হবে এবং আমাকে শিখে আমাকেও নতুন করে জীবন গড়তে হবে, কারণ এটাই হচ্ছে আসল পথ। এই পৃথিবী তো ক্ষণস্থায়ী, এখান থেকে যদি আপনি কিছু না করে নিয়ে যেতে পারেন তাহলে ইন দ্য ডে অফ জাজমেন্ট কি এমন একটা অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে যেদিন মানুষের বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে, মানুষ দৌড়ে পালাতে থাকবে শুধু।
তাই হাজিরিন, আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য থেকে আমাদের প্রত্যেকেরই উচিত যে যেখান থেকে পারে, যার পক্ষে যতটুকু সম্ভব, যে প্রত্যেকটা মানুষকে আপনার স্থান থেকে ইসলামের দাওয়াত দেন। আপনি যতটুকু জানেন ততটুকু পৌঁছে দেন আর একটা মানুষের কাছে। এরপর যদি সে মেনে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি সে না মানে তাহলে তো আপনার করার নাই। আপনি যখন মানুষকে দাওয়াত দিতে যাবেন, অবশ্যই যাতে আপনার ভিতরে বিনয় থাকে, নম্রতা থাকে, আপনার কথার মাধ্যমে যাতে মানুষ কষ্ট না পায় সেদিকেও আপনি খেয়াল রাখবেন। মহান আল্লাহ তাআলা সূরা হামিম সিজদা 33 থেকে 35 নম্বর, 33, 34, 35 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে তার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে সুন্দরভাবে কথা বলে, সুন্দরভাবে মানুষকে ডাকে। কওলান মিম্মান দাআ ইলা আল্লাহ, কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। যে সুন্দর ভাষায় সাবলীলভাবে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, এবং সে নিজে সৎ কাজ করে এবং সৎ কাজের উপদেশ দেয় এবং বলে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, বলে যে অবশ্যই আমি মুসলিম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি মুসলমান, আমার দায়িত্ব এটা, তুমি এই কাজটা করো, তোমারও দায়িত্ব এটা। একজন মুসলিমের দায়িত্ব আছে, একজন মুসলিম যতটুকু দায়িত্ব আছে, আমি এই কাজটা করতেছি, আমি সালাত পড়ছি, তুমি আসো সালাতের দিকে। পরে আয়াতে আল্লাহ বলতেছে, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, কখনো ভালো খারাপ এক হতে পারে না, ভালো আর খারাপ এক হয় না, ভালো এবং খারাপ কখনো এক নয়। উদফাউ বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো, মন্দকে হাঁটা ভালো কাজের মাধ্যমে। তুমি যদি ভালো কাজ করো তার মাধ্যমে খারাপ জিনিসকে প্রতিহত করো, নষ্ট করে ফেলো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এবং তুমি যখন তাদের সাথে সুন্দর নম্র ভাষায় কথা বলবে, উত্তম আচরণ করবে, দেখবে যে কি হয়ে যাবে, সে তোমার শত্রুতা থেকে তোমার বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার উত্তম আচরণে একটা খারাপ মানুষ, একটা শত্রু, আপনার ইসলামের দুশমন, যে ইসলামের বিপক্ষে কথা বলে বা যে এখনো বিপদগামী, সেও দেখবেন আপনার বন্ধু হয়ে যাবে। আর আমাদের বন্ধু তো তারাই যারা ওয়ার্কআউট এবং যারা রুকু করে এবং সিজদা করে, আমাদের বন্ধু তারাই হওয়া উচিত। পরে আল্লাহ বলছেন, ওমা ইউলাকাহা ইল্লাল্লাযীনা সাবারু, আর তারাই এই জিনিসটা করতে পারবে যাদের ভিতরে ধৈর্য আছে। আপনার যদি ধৈর্য না থাকে, আপনি ঠান্ডা ভাষায় সুন্দরভাবে আরেকজনকে বোঝাতে পারবেন না। যখনই আপনার মতের বিরুদ্ধে চলে যাবে, আপনার মাথা গরম হয়ে যাবে, আর আপনার মতকে আপনি প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া হয়ে উঠবেন। দিস ইজ নট ইসলাম, এটা ইসলাম না। আপনি থেমে যান, থেমে যাওয়া হেরে যাওয়া নয়। আপনি থেমে যে সে যেটা বলছে আগে শুনেন, ওই দিন সম্ভব হয়নি, আরেকদিন তার কাছে যান, সম্ভব হবে, সম্ভব একদিন হবে। এখানে আল্লাহ আপনাকে বলে দিচ্ছে যে আপনি কর্কর ভাষায় তার সাথে কথা বলেন না। যদি আপনি যদি সুন্দর ভাষায় কথা বলেন, সে শত্রুতা থেকে আপনার বন্ধু হয়ে যাবে। সেখানে আমাদের ভাষার তো বলার বাইরে। ওমা ইউলাকাহা ইল্লা যু হাযমিন আযীম, আর এই ধৈর্য ধারণ করে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় দাওয়াত দিতে পারবে, কথা বলতে পারবে তারাই যারা আসলে মহাভাগ্যবান। আপনি যদি ভাগ্যবানই হন, তখন আপনার দ্বারা এই জিনিসটা পসিবল।
অবশ্যই আল্লাহ বলছেন যে আমি ধৈর্যশীলদের পছন্দ করি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি যদি ধৈর্যটা তখনই আসবে, আর আপনি যদি ধৈর্য ধরতেই পারেন তখনই হচ্ছে আপনি ভাগ্যবান। তাই মানুষকে বোঝানোর জন্য অনেক সুন্দর কৌশল, সুন্দর সাবলীল ভাষা আছে। আল্লাহ এগুলো আপনাদের শেখাই দিয়ে একজন মুমিনের ভাষা, একজন মুমিনের আচরণ যদি সুন্দর না হয়, একজন মুমিনের কথার দ্বারা, একজন মুমিনের হাতের দ্বারা যদি আরেকটা মুসলমান বা মুমিন কষ্ট পায়, এর মতো হতভাগ্য আর কিছুই নাই। সেটা যে কোনো বিষয় হতে পারে। আপনাকে মানুষের সাথে কথা বলতে হবে এমন ভাষায়, হাসি মাখা মুখে, মধুর মুখে, ওই মানুষটা আপনার কথা শুনে, আপনার কথা শুনে সে চিন্তা করবে না এটা এই মসজিদে যদি যাই আমি, তাহলে এই মসজিদ থেকে হয়তো কিছু ভালো ভালো শুনতে পারবো, কিন্তু আমি যখন ওখানে যাবো আমাকে আরো 5 জন উল্টাপাল্টা বুঝিয়ে আমার সাথে ভালো বিহেভিয়ার তারা করবে, কোনো আসবে না। যখনই তার গায়ে হাত বুলায় সুন্দরভাবে কথা বলবেন, দেখতে আল্লাহ এই মসজিদ একদিন পরিপূর্ণ হয়ে যাবে, ভরে যাবে, অনেক হতেই হবে। কারণ আল্লাহ মানুষের অলস তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে প্রথমে দাওয়াত দিয়েছে, নিজে মায়ের খাইছে, খাওয়ার পরে যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে না তুমি এখন মোকাবেলা করো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করেছেন, তার আগে নয়। তার আগে সে শুধু দাওয়াত দেওয়ার জন্য কষ্ট পাইছে। আমরা সকলেই জানি আমাদেরকে সেই কষ্টের, আমার তো মনে হয় না যে আমাদের সেই কষ্টের কিঞ্চিত পরিমাণ আমরা একজন সাহাবী যে কাজ করেছে আমরা মনে হয় তাম দুনিয়ার মানুষ এগুলো করতে পারছে কিনা আল্লাহু আ'লাম। তারা যে কষ্ট করছে ইসলামের জন্য, এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আপনারও আমারও দায়িত্ব আছে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের জন্য কিছু করা। তাহাজ্জুদের সালাত একটা মানুষকে পরিবর্তন করার জন্য অনেক কিছু, এবং অনেক ওলামায়ে কেরামের মত সহ অনেক ভালো ভালো, মানে আমরা যাদের দেখতে পাই যে আসলে অমুক লোকটা এরকম ছিলেন, তাদের একটা বিশেষ আমল ছিল তাহাজ্জুদ। আমাদের অনেকের পক্ষে সম্ভব হয় না তাহাজ্জুদের সালাত ওই রাতে উঠে পড়া। কোরআন এবং সুন্নাতের আলোকে এমন কিছু কাজ আছে, এমন বিশেষ কয়েকটা বিষয়, আমি 11টা বিষয় এখানে নোট করে নিয়ে আসছি, যে বিষয়গুলো, যে কাজগুলো যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় তাহাজ্জুদের সওয়াবের সমপরিমাণ সওয়াব আপনাকে দেবেন। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। আমি খুবই সংক্ষেপে বলছি বিষয়গুলো। প্রথমত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে কোন ব্যক্তি যদি এশার সালাত এবং ফজরের সালাত, এই দুইটা সালাত জামাতের সাথে আদায় করে, মহান আল্লাহ তাআলা তার আমলনামায় তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, একটা খুবই সুন্দর একটা ব্যাপার না? আপনি ফজরের সালাত এবং এশার সালাত যদি জামাতের সাথে আদায় করেন। 2 নম্বরে, মুসান্নাবে ইবনে শাইবায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন ব্যক্তি যদি জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত রয়েছে, এই সালাতটা যদি খুশুর সাথে সুন্দরভাবে আদায় করে, তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা সারা রাত জেগে তাহাজ্জুদ সালাত পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, কোন ব্যক্তি যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি তারাবির সালাতের শেষ পর্যন্ত থাকলো এবং ইমাম সালাত শেষ হয়ে যাওয়ার পরে ইমাম উঠে গেল, ইমাম উঠে যাওয়ার পরে সে যদি উঠে যায়, তাহলেও তাকেও একই রকম সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজিতে আসছে, নাসাইতে আসছে, ইবনে মাজায় আসছে।
আপনি আমাদের সমাজে এটা নাই বললেই চলে, এখন ইমামরা হয়ে গেছে এক ধরনের গোলামের মতো। মানে সবাই চলে যাওয়ার পর ইমামরা লাইট নিভাবে, ফ্যান অফ করবে, এইগুলো করবে, তালা দিবে, তারপরে চলে যাবে। ইমামরা যে আসলে সম্মানিত ব্যক্তি, ইমাম যে আসলে নেতা, এই জিনিসগুলো এখন আমাদের সমাজে মানে বিলুপ্ত প্রায়। 4 নম্বরের বিষয়টা হচ্ছে, কোন ব্যক্তি যদি রাতের মধ্যে কমপক্ষে 100 আয়াত তেলাওয়াত করে, যে কোনো আয়াত, ছোট আয়াত হোক। এরপরে আমরা জানি যে সূরা মুলকের অনেক ফজিলত আছে, আমরা সকলে জানি। এরকম আমরা যদি সূরা মুলক কয়েকবার তেলাওয়াত করি, 100 আয়াত সমপরিমাণ যদি কেউ তেলাওয়াত করে, এটা মুসনাদে আহমদে আসছে, তাহলেও আল্লাহ তাআলা তাকে তাহাজ্জুদ সালাত পড়ার মতো সমপরিমাণ সওয়াব দেবে। সুবহানাল্লাহ। এবং এইখানে আরো একটু ছাড় দিয়েছেন যে আপনি ধরেন আজকে রাত্রে 100 আয়াত পড়তে পারলেন না, এটা আপনি আগামীকালকে জোহর পর্যন্ত ইচ্ছা করলে কাজাও করতে পারবেন। যে আপনার যদি ইচ্ছা থাকে এবং প্রতিদিনই পড়েন, আজকে ইনকেস পড়তে পারলেন না, আপনি আগামীকালকে জোহরের ভিতরে 100 আয়াত পড়ে নিলেন। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব দিবেন। 5 নম্বরের বিষয়টা হচ্ছে সূরা বাকারার শেষের 2 আয়াত। শেষের 2 আয়াত কি? আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন ব্যক্তি যদি রাতে শোবার পরে রাতে তেলাওয়াত করে এই 2 আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে তার আমলনামায় সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর যে বিষয়টা, এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বলছিলাম, উত্তম আচরণ। কোন ব্যক্তি যদি উত্তম আচরণ করে কারোর সাথে বা সবার সাথে, উত্তম আচরণের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তাহাজ্জুদের সালাত পড়ানোর সওয়াব দিবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বান্দা, একজন মুমিন বান্দা তার উত্তম আচরণের মাধ্যমে, উত্তম আচরণ দিয়ে সারা রাত জেগে ইবাদত করার এবং সিয়াম পালন করার, একজন ব্যক্তি সারা রাত জেগে ইবাদত করছে এবং সিয়াম পালন করছে, সেই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পাবে, অনুরূপ কোন ব্যক্তি যদি উত্তম আচরণ করে, কারোর সাথে ভালো বিহেভিয়ার করে, তাহলে সেও সেই সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাও মুসনাদে আহমদে আসছে। এখানে আরো একটা বিষয় বলে রাখি যে কিয়ামতের দিন উত্তম আচরণ যারা করবে, এদের আমলনামা এত বেশি ওয়েটফুল হবে যে এই এদের আমলনামার মতন এত ওয়েটফুল আমলনামা মিজানের পাল্লায় আর উঠবে না, যারা উত্তম আচরণ করবে। আর একজন মুসলিমের আচরণ তো আসলে সুমধুর হওয়া উচিত, সুন্দর হওয়া উচিত, সাবলীল হওয়া উচিত। সে বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সে শুধু বাইরের মানুষ না, নিজের ফ্যামিলির সাথে। 7 নম্বরে, কোনো ব্যক্তি যদি বিধবা বা কোনো এতিম, অভাবগ্রস্ত কোনো লোকের দায়ভার নেয়, এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো বিধবা, মিসকিন এদের দায়ভার গ্রহণ করে, আপনার সে হতে পারে নিজের ভাইয়ের বউ, বা হতে পারে সে আপনার পাড়া প্রতিবেশী কেউ, আপনার অবস্থা ভালো, আপনি তাকে নির্দিষ্ট একটা জাকাত, একটা টাকা অ্যামাউন্ট প্রতি মাসের খরচ হিসাবে দিলেন, তার ছেলে মেয়ে দেখাশোনা করলেন, এই জাতীয় যে দায়িত্ব পালন করে, খোঁজ খবর নেয়, সেই ব্যক্তি এবং মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরা সমান। এবং এরা রাত জেগে যদি সালাত আদায় করলে যে সওয়াব হতো তাহাজ্জুদের সালাত, এরাও সেই সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, সারাদিন নফল সিয়াম পালন করলে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী। 8 নম্বরে,
জুমার দিনের কিছু আমল। আমরা সকলেই জানি যে আপনি আগে ভাগে ঘুম থেকে উঠলেন, সুন্দরভাবে ওযু করলেন, গোসল করলেন, ফরজ গোসল থাকলে করলেন, ফজরের সালাতটা জামাতে পড়লেন, এরপরে আগে ভাগে মসজিদে আসলেন, পায়ে হেঁটে আসলেন, এসে ইমামের সম্মুখে বসলেন, অনর্থক কোনো কথা বললেন না। মসজিদে আসার পরে অনর্থক কোনো কথা বললেন না। তো এইরকম ব্যক্তি আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে বাসা থেকে এই মসজিদ পর্যন্ত আসা পর্যন্ত যদি আপনি হেঁটে আসেন, প্রতি কদমে আপনাকে প্রতি কদমে 1 বছর সালাত এবং 1 বছর সিয়াম, নফল সিয়াম পালন করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। কত বড় নিয়ামত, আপনি চিন্তা করতে পারেন। অনেক উলামা ইকরামদের মত যে এত ফজিলতপূর্ণ হাদিস বা এত ফজিলতপূর্ণ ব্যাপার, এরকম যত হাদিস আছে এরকম ফজিলতপূর্ণ হাদিস পাওয়া যায়। আপনি চিন্তা করেন, আপনি প্রতি কদমে, এখন যদি আপনার বাড়ি থেকে 100 কদম হয়, তার মানে আপনি 100 বছর নফল সিয়াম, আবার 100 বছর তাহাজ্জুদের সালাতের সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ, এটা নিয়ামত না আল্লাহ, অনেক বড় একটা নিয়ামত। 9 নম্বর ব্যাপারটা হচ্ছে কোন মুসলিম রাষ্ট্রকে পাহারা দেওয়া। বর্তমান বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ করছেন, যেমন এভাবেও যারা আছে, যে কোনো মুসলিম রাষ্ট্রকে যদি কেউ রাত জেগে পাহারা দেয়, আল্লাহ রাসূল বলছেন, এটা বুখারী মুসলিমে আসছে, যে একদিন ও এক রাত আল্লাহর রাস্তায় যে পাহারা দিল, হতে পারে যে একজন মুমিন ব্যক্তি কষ্টে আছে, তার বিভিন্ন ধরনের ভয় আছে, আপনি যে তার বাড়িতে একটু পাহারা দিলেন যাতে সে ভয় না পায়। এরকম হয় না আমাদের সমাজে? তো এরকম কোথাও যে আপনি একটু পাহারা দিলেন, এ তো আল্লাহ তাআলা সারা রাত জেগে যদি আপনি তাহাজ্জুদের সালাত পড়ে যে সওয়াব দিবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সমপরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর যে আমলটা আছে খুবই সিম্পল, কিন্তু আমরা করি না মোটেই। রাতে আগে ভাগে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে আগে ভাগে ওঠা, যেটা আমাদের এখন মানে হয়ই না বললেই চলে। কারণ আপনি যদি আগে ভাগে ঘুমাতে যান, তাহলে কিন্তু আপনার ফজরের সালাত পড়তেও সুবিধা হয়, তা নাহলে ঘুমের কারণে অনেক সময় হয়ে ওঠে না। এই জন্য আগে ভাগে ঘুমাতে যাবে এবং আগে ভাগে উঠে ফজরের সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং 11 নম্বরটা হচ্ছে, এই যে বিষয়গুলো আপনি জানলেন, এই যে কত সুন্দর সওয়াবের বিষয়গুলো, এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কথা শুনলো বা কোনো দাওয়াতি কাজ করলো, অবশ্যই ওই ব্যক্তি যদি ওইরকম আমল করে, আর যদি নাও করে তাও সে কি করলো, আমল করলে তো অনুরূপ সব পাইলই, এবং কেউ যদি এই বিষয়ে দাওয়াত দেয় তাও সে সব পাইল। এই মুহতারাম হাজিরিন, সকলের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিশেষ বিশেষ কিছু আমল করা। বাস্তবতা হচ্ছে আল্লাহ তাআলা, আমরা যদি চেষ্টা না করি আল্লাহ তাআলা আমাদেরকে সাকসেস দিবেন না। আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে যেমন ভাবে সম্ভব চেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আর আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ সম্ভব। সেই সাথে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, যার যেখানে যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.
قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رضاه الله عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي ومن تبعهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين اللهم اغفر لنا من خشيتنا ما يحول بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم يحاسبني حسابا يسيرا اللهم يحاسبني حسابا يسيرا اللهم أجينا من النار اللهم أجينا من النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من ذنبه من كل ذنب فاستغفروه واتوبوا إليه إنه هو التواب الرحيم السلام عليكم ورحمة الله